ওই গোরস্থানে নাকি ফেরেশতা ও মানুষের বেশ ধরে নেমে আসতো এক সময়। অলৌকিক, ভয়ঙ্কর আর বীভৎস সেসব দৃশ্য দেখে মুহূর্তে পিত্তি গলে মারা গিয়েছে এমন অনেক অপমৃত্যুর ঘটনার কথাও বললেন এই বৃদ্ধ। জয়নাল খার এই গোরস্থানেও জিনের আনাগোনা ছিল। এ কি? সাদা ধপধপে কাফনে মরণ একটা লাশ, আর তার পাশেই কজন লোক কোদাল দিয়ে কবর খুঁড়ে চলেছে। দেখলাম বড় বড় দুইখানা হাত শূন্য আসমান থেকে নেমে এসেছে জমিনে। দুই পাশ থেকে পাচা করে ধরে খাটিয়ার উপরে শোয়ানো ছোট দাদার কাফন পরানো লাশটাকে যেন। তারপর তারপর কি ঘটলো চাচা? This week audiobook. আজ আপনারা শুনতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিনের লেখা একটি ভৌতিক গল্প, গোরস্থানের বিভীষিকা, দিস উইক অডিওবুকে। দীর্ঘ ৩০ বছর হুজুরের খেদমতে থাকার পর অবশেষে জয়নাল খার মসজিদের ইমামতির দায়িত্বটা এসে পড়ল আমার উপর। আমার পীর সাহেব হুজুরের বয়স তখন অনেক, ৯০-এর উপর, জরাগ্রস্ত শরীর, চলতে ফিরতে অসুবিধে। তাই মসজিদের ইমামতির গুরুদায়িত্ব ধরে রাখা তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। সময়ক্ষণ ধরে রুটিন মাফিক কাজ অনেকটাই অক্ষম বৃদ্ধ একজন মানুষের, যেটা একেবারেই অসম্ভব। এতদিন ধরে হুজুরের হাওলাতেই ছিলাম। পীরে কামেল হজরত মাওলানা বাশারতুল্লাহ আল হিলালি সাহেব আমার পীর কেবলা। ১২ বছর বয়সে যার পবিত্র সোহবতে বাপজান আমাকে সঁপে দিয়েছিলেন, সেই থেকে আজ অবধি আমি এইখানেই আছি। ৮ মাইল দূরে হুজুরের গড়া একটা দাখিলি মাদ্রাসায় শিক্ষকতা করি। জয়নাল খার মসজিদ খুবই পুরানো, ১২০ বছরের মতো এর বয়স। ভেতরের দেয়ালের জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়েছে, বাইরের চুনসুরকের দেয়ালে লেগেছে নোনা। ছাদের কোনায় কোনায় সবুজ শ্যাওলার পুরো আস্তরণ ভেদ করে মাথা তুলে দাঁড়িয়েছে বটপাকুড়ের ছোট ছোট চারা। শোনা যায় মাঝে নাকি ৬০-৭০ বছর আগে একবার মেরামতো করা হয়েছিল। তবুও বয়সের ভারে ভঙ্গুর এখন মসজিদটি। সংলগ্ন কিছু এলাকা বাদে মসজিদটির চারপাশে ১৫-২০ বিঘার মতো বিশাল এলাকা নিয়ে বাঁশবাগান, মাঝে মধ্যে আম কাঁঠালের গাছ, জারুল, হিজল, কড়াই, ছাতিম, বকুল ও অন্যান্য জংলা গাছ আছে। বিশাল বাগানের কোনো কোনো জায়গায় এতটাই ঘন হয়ে জাগিয়ে আছে যে দিনের বেলায় সূর্যের আলো পর্যন্ত সেখানের মাটিতে পড়ে না। আধার গ্রাস করে থাকে গোটা জায়গায়। ভেতর দিয়ে হেঁটে যেতে দিনের বেলায়ও গা ছমছম করে। তার উপর রয়েছে মসজিদের পাশেই ১০০-১ বছরের তেমনি পুরনো গোরস্থানটি। একদম শুরু থেকেই নাকি আশপাশের ৮-১০ গ্রাম থেকে বই নিয়ে আসা মুর্দাদের এই গোরস্থানেই দাফন করা হচ্ছে। মসজিদের প্রতিষ্ঠাতা ১২০ বছর আগে মারা যাওয়া জয়নাল খার কবরটাও এই গোরস্থানের দক্ষিণ পশ্চিম পাশে বাঁধানো অবস্থায় আছে। যখনকার কথা বলছি, শুক্রবারের জুম্মা সহ দৈনিক পাঞ্চেগানা নামাজ যথারীতি পড়ানো তো হতোই, তাছাড়াও পড়ানো হতো রমজান মাসের সারা মাস তারাবির নামাজ, মহরম, শবে বরাত, শবে মেরাজ ইত্যাদি ইসলামী পর্বগুলোতে মসজিদে নেওয়া হতো বিশেষ নফল ইবাদত বন্দেগীর ব্যবস্থা। এসব কিছু ছাড়াও রমজান মাসের আরও একটা বিশেষ নফল ইবাদত চলত মসজিদে, সেটি হলো ইত্তেকাফ। আর দায়িত্বপ্রাপ্ত ইমাম সাহেবের উপরই এই ইত্তেকাফ করার দায়িত্বটা ন্যস্ত ছিল। আমি আমার হুজুরকে তার ইমামতির দায়িত্বতে থাকাকালীন নিয়মিত এটা করতে দেখেছি। ওনার কাছ থেকে শুনেছি যে মসজিদটা চালু হওয়ার পর থেকেই যে সকল ইমাম সাহেব এই মসজিদের ইমামতির গুরুদায়িত্ব পেয়েছিলেন, তারা সবাই নাকি প্রায় প্রতিটা রমজান মাসের শেষ ১০ দিন মসজিদের ভেতরে বসে এই ইত্তেকাফ করতেন। এখানে বলে রাখি, এই ইত্তেকাফ করাটা খুবই মর্তবাপূর্ণ এবং অপরিসীম সওয়াবের কাজ। এটা নিবৃত্তে একাকী বা সঙ্গী সহ মসজিদের ভেতরে বসে করতে হয়। দিন রাত ২৪ ঘন্টা শুধুমাত্র
পায়খানা, প্রস্রাব ইত্যাদি প্রাকৃতিক ক্রিয়াকর্ম এবং প্রয়োজনে বিশ্রামার্থে সামান্য ঘুম ব্যতীত সারা সময়টাই দুনিয়ার যাবতীয় চিন্তাভাবনা এবং কর্মকোলাহল থেকে সম্পূর্ণ মুক্ত থেকে মন প্রাণ ঢেলে এক মনে আল্লাহকে ডেকে যেতে হয়। শোনা যায় ইত্তেকাফকারীকে ভয় দেখানোর জন্য শয়তান নানাভাবে ওৎ পেতে থাকে। কখনো ভূত প্রেত বা কখনো জিন পরীর ছদ্মবেশ ধরে এসে নানা রূপ ভয়ভীতি বা ধ্যান ভঙ্গ করানোর চেষ্টা করতে থাকে। বিশেষ করে রাতের মধ্য বা শেষ প্রহরেই শয়তানের এই আনাগোনাটা বেশি চলে। তাই ইত্তেকাফকারীকে দারুণ সাহস আর নৈতিক বল রাখতে হয়। অনেক ইত্তেকাফকারী ইত্তেকাফ করতে গিয়ে নিশুতি রাতে একা মসজিদে প্রচণ্ড ভয় পেয়ে মারাও পড়েছে, এমন নজিরও আছে। আমার হুজুরের মুখ থেকেই এরকম কাহিনী আমি অনেক শুনেছি এবং সেজন্যই মসজিদের ইমামতি পাওয়ার পর রমজান মাসের এই ইত্তেকাফ করবার নিয়মাবলীর সাথে সম্ভাব্য শয়তানি ভয়ভীতি থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয় কাজ এবং দেহবন্ধ রাখার জন্য দোয়া কালামও কিছু শিখিয়ে দিয়েছিলেন আমার হুজুর কেবলা। তো এখন আসল কাহিনীতে আসি। ইত্তেকাফ করতে গিয়ে ওই মসজিদে একবার গভীর রাতে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমি। আমার ইমামতির সময়টাতে তো বটেই, এমনকি আমার সারা জীবনেই বোধহয় এই একটিমাত্র অতি প্রাকৃতিক ঘটনায় উল্লেখ করার মতো, যা কোনোদিনও আমার স্মৃতির পাতা থেকে মুছে যাবে না। এখন থেকে প্রায় ৮০ বছর আগে, হিজরি ১৩৪৫ সন, পুরো চৈত্র মাস জুড়ে পড়েছে পবিত্র রমজান। গরমের দাবাদাহে চারদিক পুড়ে ছারখার। ২০ থেকে ৩০ রমজান পর্যন্ত ১০ দিন ইত্তেকাফ করবার সিদ্ধান্ত হয়েছে। অন্য কোনো উপযুক্ত সঙ্গী না পেয়ে আমাকে একাই ইত্তেকাফ করতে হচ্ছে। সারাদিন প্রচণ্ড গরম, বাইরে আগুনের হলকা ছুটলেও চারদিকে ঘন বন বনানীতে আবদ্ধ থাকার কারণে মসজিদের ভেতরে গরমের আঁচ খুব একটা অনুভূত হয় না। খুব সহনীয় একটা পরিবেশই বজায় থাকে। দিনের বেলা জোহর এবং আসরের নামাজে উপস্থিতি কম থাকলেও ইফতারের পর মাগরিবের নামাজের সময় মুসল্লিদের উপস্থিতি অনেকটা বেড়ে যায়। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে আবার তারা আসে তারাবি পড়তে। তারাবি পড়ার সময়টুকু পর্যন্ত আশেপাশের লোকালয় থেকে অনেকটাই জনবিচ্ছিন্ন একটা মসজিদ যা একটু সরব থাকে, কিন্তু তারপর থেকেই নামে নীরবতা, অখণ্ড সে নীরবতা। আর সেই নীরবতার সাথে জুড়ে থাকা কৃষ্ণপক্ষের ঘন কালো অন্ধকার চারপাশের পরিবেশটাকে যেন ভৌতিক করে তোলে। মসজিদের কেরোসিনের সলতেওয়ালা টিমটিমে ছোট চেরাকটা বিশাল এলাকার ঘন অন্ধকারের মধ্যে জোনাকের আলোর মতো চলতে থাকে। ভূত প্রেতের প্রতি ঘোর অবিশ্বাসী, বাস্তববাদী, দৃঢ়চেতা কোনো মানুষও অমন নিবৃত একাকী পরিবেশে রীতিমতো ভয়ে অস্থির হয়ে যাবে। যদিও একাকী, তবুও বেশ সাহসের সাথেই ইত্তেকাফ করে যাচ্ছিলাম। চৈত্র মাসের ঘুমট গরমে রোজাদার হিসেবে দিনের বেলায় সামান্য কষ্ট দিলেও রাতের নিশিম নীরব এই পরিবেশটা যেন আমাকে বেশ ভালোই একটা আমেজ দিচ্ছিল। সেই আমেজটা একাকী হওয়ার, চারপাশের সবকিছু থেকে একেবারে বিচ্ছিন্ন হওয়ার একটা অপার্থিব আমেজ। মাত্র কয়েকদিনের ইত্তেকাফেই বেশ বুঝতে পারছিলাম আমি যেন আস্তে আস্তে আমার সেই পরম পাওয়া সৃষ্টিকর্তার একান্ত সান্নিধ্যে উপস্থিত হতে যাচ্ছি। নিজেকে সঁপে দিতে পারছি পুরোপুরি তার হাতে। ৩ দিন পেরিয়ে ইত্তেকাফ তখন ৪র্থ দিন গড়িয়েছে। আর দিন শেষের ওই রাতটা ২৩শে রমজানের রাত। তারাবির নামাজ শেষে মুসল্লিরা যে যার বাড়িঘরে ফিরে গেছে। আধখোয়া চাঁদ পূব আকাশে উঠবে, তবে তা আরো খানিক পরে। চারদিক নীরব থমথমে। এই নিথর নিস্তব্ধ বিশাল এলাকায় আমি একমাত্র প্রাণী যে এই শূন্য মসজিদটার ভেতর ঠায় বসে আছি। একটু একটু করে রাত বেড়ে চলেছে, সাথে সাথে নিস্তব্ধ পরিবেশটাও যেন আরো নিস্তব্ধ হয়ে আসছে। একটা ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই আশেপাশের কোথাও। পবিত্র কোরআনের একটা দীর্ঘ সূরা পাঠ করে শেষ করেছি কিছুক্ষণ আগে। কয়েক রাকাত নফল নামাজ পড়ব, পরে আবার সূরা ইয়াসিন ধরব, তারপর সামান্য ঘুম দিয়ে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ব। এইটাই নিয়ত করেছি। পূবের খোলা দরজা দিয়ে দেখি
চাঁদটা একটু একটু করে বেশ খানিকটা উপরে উঠে গেছে। সামান্য আবছা আবছা আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। আর তখনই গন্ধটা এসে নাকে লাগলো, লোবানের কটু গন্ধ। আর সেই সাথে বাতাসের সামান্য এক ঝটকায় আমার সামনে রাখা মাটির চেরাগটাও নিভে গেল। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় আশেপাশে তাকাতে লাগলাম। বাইরে সামান্য জ্যোৎস্নার আলো থাকলেও মসজিদের ভেতরটা গাঢ় অন্ধকারে ভরপুর। কিছুই মালুম হচ্ছে না। ব্যাপারটার কিছুই আন্দাজ করতে না পেরে বসে থাকলাম চুপচাপ, দোয়া কালাম পড়তে থাকলাম। কিন্তু ওই লোবানের গন্ধ যেন আরো ঘন হয়ে নাকে এসে লাগতে লাগলো। মনে হলো মসজিদের বাইরের কোনো জায়গা থেকে কটু গন্ধটা আসছে। মুহূর্তের জন্য শরীরের ভেতর ভয়ের একটা শিহরণ অনুভব করলাম। সাথে সাথে উঠে গিয়ে প্রথমেই পূবের খোলা দরজাটা এক ঝটকায় বন্ধ করে দিলাম। ভিতরের গাঢ় অন্ধকার তখন আরো বেশি গাঢ় হলো। গুটিসুটি মেরে বসে আল্লাহর নাম জপছি। আর তখন বাইরে থেকে ভেসে এলো দুপ 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 শব্দ। মনে হলো যেন কারা মসজিদের বাইরে ওই গোরস্থানটার দিকে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। মাটি কোপানোর স্পষ্ট শব্দ আমার কানে এসে লাগছে। সঙ্গে সঙ্গে গায়ে কাটা দিয়ে উঠল। একটা ঠান্ডা রক্তস্রোত যেন মুহূর্তে আমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত নেমে এলো। কিছুক্ষণ ধরে শব্দটা চলল। তারপর এক সময় সাহস করে উঠে এসে অন্ধকারে হাতড়ে হাতড়ে মসজিদের দক্ষিণ পাশের গোরস্থান সোজা জানলাটা খুলে দিলাম। কিন্তু খুলেই যা নজরে পড়ল তাতে আমার চক্ষু চরক গাছ। রক্ত হিম করা ভয়ের সাথে এবারে জাগলো বিস্ময়। এ কি? সাদা ধপধপে কাফনে মনে একটা লাশ গোরস্থানটার পশ্চিম পাশে খাটিয়ে পড়ে আছে। ওটার সিধানে রাখা অনেকগুলো জ্বলন্ত লোবান কাঠি, সেগুলো থেকে কুণ্ডলি পাকানো ধোঁয়া উপরে উঠে উঠে চারদিকে ছড়িয়ে পড়ছে। আর তার পাশেই কজন লোক কোদাল দিয়ে কবর খুঁড়ে চলেছে। খুবই দ্রুত এবং ক্ষিপ্রতার সাথে মাটি খুঁড়ছে বলেই ওদের কোদালের কূপ থেকে অমন দুব দুব শব্দ হচ্ছে। কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় মোটামুটি স্পষ্টভাবে রহস্যময় ওই ভৌতিক দৃশ্যটা দেখলাম। চিৎকার দিতে যেয়েও যেন পারলাম না। গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। ধপাস করে ওই জানালার সোজা মসজিদের মেঝেতে বসে পড়লাম। দোয়া ইউনুস পড়তে থাকলাম ঘন ঘন। ভয়ে আমার মুখ শুকিয়ে গেল। বুকের ধুকধুকানি সহ নিঃশ্বাস প্রশ্বাসও বেড়ে গেল। এভাবে কতক্ষণ কেটে গেল। এক সময় কিছুটা স্বাভাবিক হলাম বটে, তবে আমার ভেতরের আতঙ্ক গেল না। জিন ভূত পিশাচের ওরকম বিবরণ বা ওদের কায় কারবার লোক মুখে অনেক শুনেছি, তবে তা যে এরকম কলিজা কাঁপানো ভয়ঙ্কর রূপে আমার সামনে দেখা দেবে তা ছিল আমার ধারণারও বাইরে। বিষয়টা নিয়ে ভাবতে লাগলাম। সাথে সাথে কৌতূহল বেড়ে গেল। কি মানে হতে পারে এমন একটা রহস্যময় ভৌতিক দৃশ্যের? দৃশ্যটা কি বাস্তব? অর্থাৎ খাটিয়ায় শোয়ানো কাফনে আবৃত ওই লাশটা কি আসলেই কোনো মরা মানুষের রক্ত মাংসের দেহ? আর ওই কবর কাটায় ব্যস্ত লোকগুলো কি বাস্তব জগতের রক্ত মাংসধারী মানুষ, নাকি ইথারে ভাসমান রহস্যময় কোনো ভৌতিক ছবি যেটা শূন্যে সরাসরি দৃশ্যমান হয়ে এখন আমার চোখে ধরা পড়ছে? কিন্তু এটা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে দেখবার কোনো ক্ষমতা আমার এই মুহূর্তে আদৌ নেই। কে যাবে মসজিদের সদর দরজা খুলে ওই দৃশ্যের বাস্তবতা পরীক্ষা করতে? তাই একদিকে বিস্ময়ে হতবাক, অন্যদিকে আতঙ্কে মোহমান হয়ে মসজিদের ভেতরেই বসে থাকলাম। কোরআন তেলাওয়াত সহ ইত্তেফাকের অন্যান্য করণীয় কাজগুলো বাধাগ্রস্ত হলো। কোনোভাবেই মন বসাতে পারছি না। এদিকে ওই লোবানের গন্ধটা তখনও পুরোপুরি নাকে এসে লাগছে। আবার উঠে গিয়ে কি জানালার কাছটায় দাঁড়াবো, দেখব এখন ওখানটাতে কি হচ্ছে? কিন্তু মনে প্রবল ইচ্ছা থাকলেও ভয় আর আতঙ্ক সেই ইচ্ছা শক্তিটা সায় দিচ্ছে না। কি জানি আবার কি দৃশ্য দেখতে পাবো, যদি আরো ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখতে হয়।
আর ঠিক এই সময়ে যেন লোকজনের কোলাহলের আওয়াজ কানে এলো। অনেক লোক জড়ো হয়ে কথা বলছে, কিন্তু তাদের বলা কথাগুলো অনেকটা অস্পষ্ট আর ক্ষীণ হয়ে কানে এসে বাজছে। মনে হচ্ছে যেন বহুদূর থেকে ওই কথাগুলো ভেসে আসছে। আমার কৌতূহল আরো বেড়ে গেল, যদিও ভয়ে বুকের ভেতরের দুঃখপুকানি তখনও থামেনি। তবুও সাহস নিয়ে উঠে দাঁড়ালাম এবং ওই জানালায় যেয়ে উকি দিলাম। এবারে যা দেখলাম তাতে আরো আশ্চর্য, আরো অভিভূত হয়ে গেলাম। সত্যি সত্যি অনেক লোকের সমাগমে সারা গোরস্থান এলাকাটা পরিপূর্ণ হয়ে গেছে। লোকগুলো কথা কাটাকাটি করছে। লাশটা ঠিক আগের জায়গাতেই সদ্য খোঁড়া কবরটার পাশে পড়ে আছে। ওদের শিউরে রাখা লোবান কাঠিগুলো থেকে তেমনি ধোয়ার কুণ্ডুলি বের হচ্ছে। মনে হলো মরা এই মুর্দাটাকে কবর দেওয়া নিয়েই ওদের পরস্পরের ভেতরে কোনো মতভেদ সৃষ্টি হয়েছে, আর তার জন্যেই এই কথা কাটাকাটি। কিন্তু ওদের বলা কথাগুলো এত নিচু লয়ের যে ভালোভাবে শুনতে পাচ্ছি না। অনেক দূর থেকে ভেসে আসা শব্দের মতোই তা কানে এসে লাগছে, তাই ওরা কি বলছে তা ঠাহর করা সম্ভব হচ্ছে না। পাগড়ি পরিহিত মুলুব্বি কিসিমের কয়েকজন মুসল্লির মধ্যে কি নিয়ে যেন একটা বাদানুবাদ শুরু হতে গোড় দিতে আসা লোকগুলো সাথে সাথে দুই দলে ভাগ হয়ে গেল। ক্রমেই ওদের ভিতরকার দ্বন্দ্বটা প্রকট আকার ধারণ করল। কথা কাটাকাটি ক্রমশ হাতাহাতিতে রূপ নেওয়ার উপক্রম হলো। আর তখনই দেখলাম উপস্থিত সবাইকে স্তম্ভিত করে দিয়ে এক অলৌকিক কাণ্ড ঘটল এই গোরস্থানে। উপস্থিত সবাইকে হতবাক করে দিয়ে উপর থেকে উজ্জ্বল সোনালি আভাযুক্ত বিরাট দুটি হাত নিচে নেমে এলো এবং মুহূর্ত দেরি না করে ওই হাত দুটো খাটিয়ায় শোয়ানো লাশটার দুই পাশে জাপটি ধরে সঙ্গে সঙ্গেই উপরের দিকে উঠে যেতে লাগলো এবং চোখের পলকেই তা যেন অদৃশ্য হয়ে গেল। মুসল্লিরা সহ গোড় দিতে আসা লোকজন এই অলৌকিক কাণ্ড দেখে ভয়ে আর আতঙ্কে অস্থির হয়ে পড়ল। অনেকে ভয়ে রীতিমতো কাঁপতে লাগলো। তারপর আর কারো দিকে কেউ তাকাবারও ফুরসাত পেল না। যে যার মতো দৌড়ে পালাতে শুরু করলো। গোরস্থান এলাকাটা নিমিষে ফাঁকা হয়ে গেল। অলৌকিক এই দৃশ্যটা দেখে কি পরিমাণ যে ভয় পেয়েছিলাম তা বলতে পারবো না। আমার মাথায় এমন এক চক্কর দিল যে আমি দাঁড়ানো থেকে ধপ করে বসে গেলাম। গা দিয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। প্রথমে আয়াতুল কুরসি, পরে সূরা ইয়াসিন পড়ে বুকে বার কয়েক ফু দিলাম। তারপর উঠে গিয়ে আমার জন্য নির্ধারিত জায়গায় গিয়ে বসে পড়লাম। আর এইমাত্র দেখা ভয়াবহ দৃশ্যটার কথা বারবার কল্পনা করতে থাকলাম। লক্ষ্য করলাম বেশ কয়দিন বাকি উধাও হয়ে গেল। অনেকক্ষণ চিন্তা করবার পর মনে হলো হ্যালুসিনেশন আক্রান্ত হলে অনেকে এরকম অভাবনীয় রহস্যময় দৃশ্য করতে দেখে যার বাস্তব কোনো ভিত্তি নেই। কিন্তু না, সেটা হবে কি করে? পরক্ষণে বাতিল করে দিলাম ওই চুক্তিটা। এই পবিত্র রমজান মাসে রোজাদার একজন মানুষ রোজা থেকে কোনোভাবেই মতিভ্রম হয়ে হ্যালুসিনেশনগ্রস্ত হতে পারে না। তবে কি অলৌকিক এক দৃশ্যটার সাথে লৌকিক জগতের ঘটে যাওয়া কোনো বাস্তব দৃশ্যের সাদৃশ্য রয়েছে, যেটা হয়তো অতীতে কোনো একটা সময় ঘটেছিল ঠিক এই গোরস্থানেই? এখন এতদিন পরে এসে এই রাত নিশীথে যেটা আমার চোখে পুনরায় মঞ্চায়িত হলো, শেষোক্ত এই সম্ভাবনাটাই যেন আমাকে বারবার আলোড়িত করতে থাকলো। হ্যাঁ, হতে পারে এমন কোনো ঘটনা যেটা সুদূর অতীতে এই গোরস্থানে হয়তো ঘটেছিল। কালের বিবর্তনে ইথারে ভেসে থাকা এই দৃশ্যের ফটোপ্রিন্ট দৈবক্রমে আমার বাস্তব চর্মচক্ষুতে ধরা পড়েছে। বিষয়টা নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু ঘুম যখন ভাঙল, জানালা খুলে বাইরে তাকিয়ে দেখি কৃষ্ণপক্ষের ক্ষীণকায় ওই চাঁদটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে, সেহরি সমাগত। আমার সে রাতের তাহাজ্জুদের নামাজটা আর পড়া হলো না। উঠে তাড়াতাড়ি করে সেহরি খেয়ে নিয়ে ফজরের নামাজের প্রস্তুতি নিতে থাকলাম। আমার সে রাতের তাহাজ্জুদের নামাজ গেল।
ঘটনাটির কথা কারো কাছে প্রকাশ করব না বলে স্থির করেছিলাম, কারণ প্রথমত এমন ধরনের গায়েবী রহস্যময় কোনো দৃশ্য তো স্বপ্নেই হোক বা জাগরণেই হোক দেখবার মধ্যে অন্তর্নিহিত কোনো অর্থ লুকিয়ে থাকে, যেটা প্রকাশ করে দিলে পরে আর তার কোনো মর্তবা থাকে না। দ্বিতীয়ত চাক্ষুষ দেখা রহস্যময় ভৌতিক এই ঘটনার বিবরণ শোনা মাত্রই স্থানীয় লোকের মধ্যে দারুণভাবে আতঙ্কের সৃষ্টি হবে, বরং পরবর্তীতে এই গোরস্থানের ধারে কাছেও কেউ ঘেঁষতে তো চাইবেই না, বরং গোরস্থান সংলগ্ন এই মসজিদেও মুসল্লি সমাগম অনেক কমে যাবে। বিশেষ করে মাগরিব এবং পরবর্তী এশা বা তারাবির নামাজের জন্য লোকজন আর এই মসজিদে আসবে না। তাছাড়াও বিষয়টার গভীর তাৎপর্য উপলব্ধির জন্য আরও কিছুটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করবার প্রয়োজন আছে বলে মনে হলো আমার। ইত্তেকাফ শেষ হতে এখনো বেশ কয়দিন বাকি। এর মধ্যেও তো এমন আরো ভৌতিক কাণ্ড কারখানা ঘটতে পারে গোরস্থানে। সম্ভাব্য সেই রকম কাণ্ড কারখানা কেমন হয় দেখাই যাক না। এমনও তো হতে পারে ওই অলৌকিক ঘটনার কথা বাইরে প্রকাশ করে দিলে যদি মারাত্মক কোনো অঘটনের শিকার হই আমি। কাজেই নিজের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থেই বিষয়টা চেপে গেলাম। 24 রমজানের দিন শেষ হয়ে রাত নেমে এলো। সারাদিন অসংখ্যবার ওই ভৌতিক দৃশ্যটার ছবি আমার মনের পর্দায় ভেসে বেরিয়েছে। তাই আধার গাঢ় হওয়ার সাথে সাথে আমার ভিতরে গত রাতের ওই ভয়টা উতলে উঠতে চাইল। কি জানি রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আবার না জেনে কেমন ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করে আছে। কিন্তু না, সেরকম কিছু আর সে রাতে ঘটল না। ভয় ভয় ভাবটাও ধীরে ধীরে কেটে গেল। নির্বিঘ্নে একাগ্রচিত্রে আপাতত বন্দিগিতে কাটিয়ে দিলাম 24 রমজানের দেবাগত ওই রাতটা। শুধু ওই রাতটাই না, ইত্তেকাফ চলাকালীন পরবর্তী আর কোনো রাতেই ওরকম কোনো রহস্যময় ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি আমাকে। দীর্ঘ 4 মাস চেপে রাখার পর কৌতূহলবশেই একদিন ওই ঘটনার কথা আমি আমার হুজুরকে জানাই। হুজুর শুনে আশ্চর্য হন। বলো কি, এরকম ভৌতিক ব্যাপার কি মসজিদ সংলগ্ন গোরস্থানের মতো এমন পবিত্র জায়গায় ঘটতে পারে, যেখানে দিন রাত 5 ওয়াক্তে 5 বার আজান দেওয়া হয়? নিশ্চয়ই ওটার পেছনে কোনো লুকোনো রহস্য আছে। আর সেই লুকোনো রহস্যটা উদ্ঘাটনের জন্যই আমার হুজুর ইস্তেখারা করে দেখবার সিদ্ধান্ত নিলেন ওই দৃশ্যটার পিছনে কোনো কারণ থাকতে পারে কিনা। উনি 7 দিনের সময় নিলেন। এর মধ্যেই ইস্তেখারায় বসবেন এবং দেখবেন অমন ভৌতিক ঘটনার পেছনে আসলে কি ব্যাপার লুকিয়ে আছে। কিন্তু হুজুরের সে প্রচেষ্টা আর সফল হল না। একবার নয়, পরপর 3 বার ইস্তেখারায় বসেও হুজুর সেই লুকোনো রহস্যের কোনো কুলকিনারা করতে পারলেন না। বিষয়টা আমার মনের মধ্যে চাপা থেকে গিয়েছিল। অনেকদিন অনেকভাবেই আমি এই অলৌকিক ঘটনার বিষয়ে চিন্তা ভাবনা করেছি, কিন্তু কোনো হদিস বের করতে পারিনি। এই এলাকার আশেপাশের গ্রামের মধ্যে এমন কোনো মশহুর আলেম ওলামা নেই যার কাছে গেলে এই ঘটনার কোনো জুৎসই ব্যাখ্যা আমি খুঁজে পাব। আর যেখানে আমার পীর সাহেব হুজুরি ব্যর্থ হলেন, সেখানে অন্য এমন কেই বা আছেন যে আমার এই অলৌকিক ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারবেন? এভাবে আরো বছরখানেক কেটে গেল। ওই ঘটনার স্মৃতি তখন আস্তে আস্তে আমার মন থেকে মুছে যেতে শুরু করেছে। আর তখনই হঠাৎ করে দেখা হয়ে গেল পাশের গ্রামের এক বৃদ্ধ ব্যক্তির সাথে। নাম তার ইয়াসিন আলী, বয়স 130 বছর। যদিও চেহারায় সেটা ভালোভাবে বোঝা যায় না। আমার বাসস্থানের পাশে গ্রামে যে এত বেশি বয়স্ক একজন বৃদ্ধ ব্যক্তি আছেন সেটা আমি জানতামই না। হাজার হোক, এরকম লোক তো শ্রদ্ধার পাত্র। যা হোক, উনি খুব কষ্ট করে আমার কাছে এসেছিলেন ওনার ব্যক্তিগত একটা বিষয়ে সৎ পরামর্শের জন্য। পরিচয় হওয়ার পর তার সম্পর্কে অনেক কথা জানলাম আমি। ইয়াসিন আলীর বয়স অনেক হলেও শরীরের বাঁধন এখনও বেশ শক্ত আছে। হাঁটতে চলতে নাকি তেমন কোনো একটা সমস্যা হয় না তার। তবে কথা বলেন খুব ধীরে ধীরে, চিবিয়ে চিবিয়ে, অনেকটা মেপে মেপে কথা বলার অভ্যাস।
অত বেশি কথা আদৌ বলেননি উনি। বৃদ্ধ ইয়াসিন আলীর কাছ থেকে অনেক বিষয়ে অনেক খবর জানতে পারলাম। বিশেষ করে অত্র মহল্লার ইতিহাস সম্পর্কে তার জ্ঞান দেখলাম টনটনে, যেন তিনি নিজেই এক জীবন্ত ইতিহাস ও এলাকার। তার বাপদাদা 7 পুরুষ থেকে এ এলাকায় বসবাস করে আসছেন। কিছু স্বচক্ষে দেখা, কিছু কিছু বাবার মুখ থেকে শোনা, আবার দাদা পরদাদাদের বলা ঘটনাগুলোর প্রায়ই তার ঠোঁটস্থ। সেসব কাহিনী অবশ্যই অঞ্চলের প্রতিটা লোকের, তাদের পূর্বপুরুষদের। তাছাড়া এই মসজিদ আর মসজিদ সংলগ্ন বিরাট ওই গোরস্থানটার অনেক ইতিহাসও তার জানা। প্রায় 250 বছরের প্রাচীন এই মসজিদের অনেক ইতিহাসই শোনালেন বৃদ্ধ ইয়াসিন আলী। হিজরি 1125 সালে জয়নাল খাঁ নামের এক ধনী ব্যক্তি এই মসজিদটা নির্মাণ করেছিলেন, সেই সাথে সংলগ্ন বিরাট এলাকার উপর ওই গোরস্থানটা। জয়নাল খাঁ নিঃসন্তান ছিলেন। মারা যাবার পর তার সব জায়গা জমি বেহাত হয়ে যায়। আশেপাশের লোকেরা ছলে বলে নানা কৌশলে সেগুলো দখল করে নেয়। শুধু মসজিদ, গোরস্থান আর গোরস্থান সংলগ্ন কয়েক একর জমি শুধু অবশিষ্ট থাকে। গোরস্থানটিতে নাকি 5000-এরও বেশি লোকের কবর আছে। শুরুর সময় থেকে অত্র এলাকার 8-10টা গ্রামের যত মানুষ মারা গেছে তাদের প্রায় সকলেরই কবর হয়েছে এই গোরস্থানে। শিশু থেকে বুড়ো পর্যন্ত কত যে ভালো মন্দ, চোর ডাকাত, জ্ঞানী গুণী, পরহেজগার, বৎকার লোকের হাড় হাড্ডি মিশে গেছে এই গোরস্থানের মাটিতে। তার কি সঠিক হিসাব কেউ রাখতে পারবে? কথাটা বলতে গিয়ে যেন আবেগী হয়ে উঠলেন ইয়াসিন আলী। জয়নাল খাঁর কবরটাও এই গোরস্থানের উত্তর পশ্চিম কোণায় পাকা করে বাঁধিয়ে সংরক্ষিত করা আছে। এই কবরে শুয়ে আছেন অনেক আলেম, ওলামা, সুফি, পরহেজগার ব্যক্তিরাও, যারা একসময় তাদের সাধুতা আর আধ্যাত্মিক গুণাবলীর প্রয়োগে অনেক রোগ শোক আর বিপদ আপদে পতিত হওয়া দুঃসহ লোকদের উদ্ধার করেছেন, সঠিক জীবনের নিশানা দেখিয়েছেন, দিয়েছেন বাঁচবার প্রেরণা। আজ তারা নেই, কিন্তু আছে তাদের স্মৃতি। এই কালের ছেলে যুবা পৌররা না জানলেও বেশি বয়সের অনেক বুড়ো বুড়ির স্মৃতিতে তো ধরা আছে আবলীলায়। কিছুকাল আগেও বিশেষ কতগুলো মুসলিম পর্বে, যেমন শবে বরাত, শবে মেরাজ বা শবে কদরের রাতে মোমবাতিতে ভরে যেত এই গোরস্থানের সারা আঙিনা। জোনাক জ্বলা আলোর মতো অনেক রাত অবধি টিপ টিপ করে জ্বলত সেসব মোমবাতির শিখাগুলো। ওগুলো ছিল ওইসব পুণ্যাত্মাদের প্রতি ভুক্ত মানবীয় হৃদয় উচ্চারিত শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। কিন্তু এখন আর জ্বলে না সেসব মোমের শিখা ওই পর্বগুলোতে। কারণটা অনেক দীর্ঘ নিঃশ্বাস জড়িত ক্ষোভের সাথেই বললেন ইয়াসিন আলী। মানুষ এখন গোমরা হয়েছে, চালাক, হয়েছে ধূর্ত। কাজে বিশেষ মোম জ্বালানো বাড়তি আধিক্যতা বলে মনে করে। মসজিদ সংলগ্ন এই গোরস্থানে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটেছে অতীতে, যেগুলোর কিছু কিছু সাক্ষী ইয়াসিন আলী নিজেও। ওই গোরস্থানে নাকি ফেরেশতা ও মানুষের বেশ ধরে নেমে আসতো এক সময়। গভীর রাতে অনেক পরহেজগার পুণ্যবান ব্যক্তি তার নিজ চোখে দেখেছেন। তেমন ব্যক্তিদের দেখা কিছু কিছু অলৌকিক অবিশ্বাস্য ঘটনার বর্ণনাও শোনা গেল বৃদ্ধ ইয়াসিন আলীর মুখ থেকে। অলৌকিক, ভয়ঙ্কর আর বীভৎস সেসব দৃশ্য দেখে মুহূর্তে পিত্তি গলে মারা গিয়েছে এমন অনেক অপমৃত্যুর ঘটনার কথাও বললেন এই বৃদ্ধ। 12 চাঁদের বিশেষ বিশেষ রাতে পুরানো অনেক গোরস্থানেই পাহারাদার জিন ঘুরে বেড়ায়, মসজিদে নামাজও পড়ে। বিশেষত শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে আসে পরহেজগার জিনেরা। জয়নাল খাঁর এই গোরস্থানেও জিনের আনাগোনা ছিল, বলল ইয়াসিন আলী। আর ওরা মাঝে মধ্যেই শেষ রাতে নামাজ পড়তে চলে আসতো সংলগ্ন এই মসজিদটাতে। অনেক জ্ঞানী আর সাহসী মুসল্লিদের তার নজরেও পড়ত শেষ রাতের তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে। ওদের জন্য নাকি মসজিদের সদর দরজা খোলা রেখেই
নামাজিরা ভেতরে গিয়ে ঢুকতেন, যাতে ওই নামাজি জিনেরাও সহজে মসজিদে ঢুকে যেয়ে মুসল্লিদের পেছনে দাঁড়াতে পারে। অনেক ময়মুরব্বির কাছ থেকেই এই বিষয়ের সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে অতীতে। এছাড়াও মৃতের অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাও নাকি ঘটেছে এই মসজিদ সংলগ্ন গোরস্থানে। খাটিয়ার ওপর থেকে অলৌকিকভাবে লাশ উধাও হয়ে গিয়েছিল। কথাটা বলতে গিয়ে হঠাৎই যেন ফর্সা উজ্জ্বল মুখমণ্ডলটা নিমেষেই বিষাদের কালো ছায়ায় ঢেকে গেল ইয়াসিন আলীর। আমি বিস্ময় আর কৌতূহল মাখা দৃষ্টিতে তাকালাম বৃদ্ধের দিকে। তারপর যে কাহিনীর বয়ান শুরু হলো, ওই বৃদ্ধ ইয়াসিন আলীর মুখ দিয়ে মনে হলো ঠিক ওই রকম একটা ঘটনার বর্ণনা শুনবার জন্যই যেন আমি এতদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। বাংলা 1246 সাল। আমার বয়স তখন 17 বছর। ছোট দাদা আব্দুল কাদের খান মারা গেছেন 119 বছর বয়সে। আমাদের বংশের প্রায় সকলেই শতায়ু। ছোট দাদাও 100 ছাড়িয়ে গিয়েছিলেন। উনি খুব ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন, সহজ সরল, তবে শরীয়তের নিয়ম কানুন খুব একটা মেনে চলতেন না। মারফতি লাইনের ফকির ছিলেন উনি। অনেকেই নারার ফকির বলে ঠাট্টা বিদ্রুপ করত উনাকে। চিশতিয়া তরিকার মুরিদ ছিলেন বলে গান বাজনাও করতেন একটু আধটু। অবশেষে উনি মারা গেলে তার জানাজা পড়া নিয়ে বিরাট সমস্যা দেখা দিল। কিছু কাঠমোল্লা ফতোয়া দিলেন তার জানাজা পড়া যাবে না, কারণ তিনি গান বাজনা করতেন। পার্শ্ববর্তী 3 মাইল দূরের সুলতানপুর গ্রামের মৌলভী আহমদ আলীর কানে যখন ওনার মৃত্যু সংবাদ গেল এবং পাশাপাশি এলাকার গ্রাম্য মৌলভীদের তার জানাজা না পড়ানোর ওই নিষেধাজ্ঞা শুনে দারুণভাবে ব্যথিত হলেন মৌলভী সাহেব। এও কি হয়? একজন মুসলমান, হোক না সে বেনামাজি, তাই বলে মরবার পর তার জানাজা হবে না? এটা তো হতে পারে না। তার বাপ দাদা 14 পুরুষ তো কালেমা পড়েই মুসলমান হয়েছিল। তিনি তার দলবল সঙ্গী সাথী সহ তখনই ছুটে এলেন রামচন্দ্রপুর গ্রামে, ফকির কাদির খাঁর বাড়ি। তখন মাঝরাত। নিজের সঙ্গের লোকজন, সঙ্গী সাথী আর বাড়িতে অপেক্ষারত সকল লোকদেরকে নিয়ে অন্যান্য আনুষঙ্গিক কাজ দ্রুত সেরে তিনি রাতের শেষ প্রহরের দিকে মুর্দাসহ হাজির হলেন জয়নার খাঁর গোরস্থানে। কবর খোঁড়া হয়ে গিয়েছিল, লাশ কবরে নামানো হবে। এমন সময় গায়ের একদল লোক এসে হাজির হল ওই গোরস্থানে, সাথে স্থানীয় মোল্লা মুন্সি সহ ওই গায়ের মাতবর আরশাদ আলী। ওরা কিভাবে যেন খবর পেয়ে গিয়েছিল সুলতানপুরের আহমদ মৌলভী এসে কাজীর ফকিরের লাশের জানাজা পড়িয়ে দাফন করার প্রস্তুতি নিয়ে ফেলেছে। তাই সমবেতভাবে বাধা দান করে দাফন কাজ ভণ্ডুল করতেই এত রাতে ওদের গোরস্থানে উপস্থিতি। আহমদ মৌলভীও আনারি আলেম না, সহজেই বুঝে ফেললেন ওদের কুচক্রান্ত আর মনোভাব। তিনি তার লোকজন সহ লাশ কবরে নামানোর প্রস্তুতি নিতে লাগলেন।
আর তখনই শুরু হয়ে গেল দু দলের মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডা, কথা কাটাকাটি। এদিকে লাশ দাফন করবার পক্ষের আহম্মদ মৌলভী আর তার দলবল সহ কাদের ফকিরের পীর ভাইয়েরা, অপরদিকে গায়ের মাতাব্বর সহ গ্রামবাসী আর কাঠমোল্লা মুন্সির দল। এক পক্ষ ফতোয়া দিচ্ছে কাদের খা ফকির ফাসেক, ভণ্ড অমুসলমান, জীবনে কখনো মাথা পশ্চিম দিকে কাট করেনি সে, মুসলমানি নিয়মে ওর দাফন চলে না। অপর পক্ষ জোর গলায় ফতোয়া দিচ্ছে কাদের ফকির অবশ্যই একজন মুসলমান এবং অতি খাঁটি সৎ সুফি মুসলমান, মারফতি লাইনে জ্ঞানী বুজুর্গ ব্যক্তি। এমন মহৎ ব্যক্তির পবিত্র লাশ মুসলমানি মতে দাফন না করে এর প্রতি কোনো রকম বেয়াদবি করলে তার পরিণতি অবশ্যই সকল গ্রামবাসীকে ভোগ করতে হবে একদিন। দু দলের মধ্যকার বাগবিতণ্ডা তর্কাতর্কি তখন তুঙ্গে। তখনই ঘটল এক অভাবনীয় ঘটনা। দেখলাম বৃদ্ধ ইয়াসিনের চোখ মুখ মুহূর্তে কেমন উজ্জ্বল হয়ে উঠেছে। ভেতরের উৎফুল্ল ভাবটা যেন চেপে রাখতে পারছে না। প্রচণ্ড উৎসুক আর প্রাজ্ঞতা আমাকে গ্রাস করেছে তখন পুরোপুরি। জিজ্ঞেস করলাম, তারপর কি ঘটল চাচা? ইয়াসিন আলীর উজ্জ্বল মুখমণ্ডলে যেন অপার্থিব এক প্রশান্তি রেখা ফুটে উঠল। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, দেখলাম বড় বড় দুই খানা হাত শূন্য আসমান থেকে নেমে এসেছে জমিনে। তারপর দুই পাশ থেকে পাচা করে ধরে খাটিয়ার উপরে শোয়ানো ছোট দাদার কাফন পরানো লাশটাকে যেন আস্তে আস্তে উপরের দিকে উঠাতে লাগলো। ওঠাতে ওঠাতে এক সময় শূন্যে মিলিয়ে গেল সব। কাক জ্যোৎস্না আর সেই সাথে মশালের আলোতে ওপরে যতদূর দেখা যায় দেখলাম। উপস্থিত সব লোকজন নাকি এ দৃশ্য দেখে একেবারে স্তম্ভিত হয়ে যায়। পরস্পর বাগবতিনটা তর্কাতর্কি ওদের নিমিষে হাওয়া হয়ে গিয়েছিল। মুহূর্ত কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ দৌড়ে পালিয়ে গিয়েছিল সবাই ওই গোরস্থান এলাকা থেকে। উত্তেজনায় ইয়াসিন আলী যেন হাঁপাচ্ছিলেন। ওর বলা কথাগুলো শেষ হলে আমি আবারও তাকালাম বৃদ্ধের মুখের দিকে। মুরব্বী, আপনার বয়স অনেক, জীবনের শেষ প্রান্তে ঠেকেছেন। এক পা কবরে আর এক পা ডাঙায়। নিশ্চয়ই এই বয়সে কেউ মিথ্যা বা বাড়ানো কথা বলে না। তবুও আবারও জানতে চাচ্ছি আপনার কাছে, আপনার বলা এই ঘটনাটা কি আদেও সত্যি? বৃদ্ধ ইয়াসিন আলী এবার দু হাত উপরে উঠিয়ে আল্লাহকে সাক্ষী করে জোর গলায় বলে চললেন, এই শেষ বয়সে আল্লাহর নামে কসম খেয়ে বলতেছি, আমার বলা প্রতিটি শব্দ শতভাগ সত্যি, এক বিন্দুও মিথ্যা না। বৃদ্ধ ইয়াসিন আলীর কথাগুলোর সাথে আবারও আমি আমার সেই রাতের দেখা ভৌতিক দৃশ্যটা মিলিয়ে দেখতে লাগলাম।